নমস্কার দর্শক বন্ধুরা, আজকের এই পবিত্র সোমবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই বিশেষ জ্যোতিষ বিশ্লেষণে। আজ ৯ ফেব্রুয়ারি সোমবার। এই দিনটা মানে শুধু একটা তারিখ নয়, এটা অনেক ইসলামের জাতক জাতিকাদের জীবনে পরিবর্তনের দরজা খুলে দেওয়ার দিন। আপনি যদি বা আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয়, তাহলে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ এমন কিছু সুখবর আসছে যা আপনার জীবনে গতিপথ বদলে দিতে পারে। অনেকদিন ধরে যদি কষ্টে থাকেন, আটকে থাকা অবস্থান বা আটকে থাকা কোনো অবস্থায় থাকেন, মনে হয় আমার কপালে কিছু নেই, তাহলে আজকের দিনটা আপনার জন্য। ঈশ্বরকে পাঠানোর মতনই একটা বার্তা বা ঈশ্বরের পাঠানো একটি বার্তা, তাই অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নামও যদি এস দিয়ে হয়ে থাকে, তা অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। গ্রহেরা আজকে ঠিক কোথায় অবস্থান করছে? সূর্য। সূর্য আজ শক্তিশালী অবস্থানে আছে। এর প্রভাবে আত্মসম্মান বাড়বে, সম্মান ফিরে আসবে। যারা অবহেলিত ছিলেন তারা আবার আলোতে আসবেন। আজ সূর্য বলছে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন। এছাড়াও চন্দ্র, আর চন্দ্র অত্যন্তই গুরুত্বপূর্ণ। মানসিক চাপ হালকা হবে, কাঁদতে ইচ্ছা হলেও ভেতরে শক্তি আসবে। ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পাবেন। আজ মনের কথা শুনুন, কিন্তু আবেগে বেশি যাবেন না। এছাড়া মঙ্গল আজ সাহস দিচ্ছে, নতুন সিদ্ধান্ত নেওয়ার শক্তি, ভয় কাটিয়ে ওঠার ক্ষমতা, কাজ শুরু করার ইচ্ছা। আজ বসে থাকলে ভাগ্য হাতছাড়া হবে। এছাড়াও বৃহস্পতি, আজ আশীর্বাদের রাজ খুবই শক্ত। ভাগ্য খুলতে শুরু করবে, গায়ের বা শুভ মানুষ জীবনে আসবে। আটকে থাকা ভবিষ্যৎ সামনে এগোবে। গুরুজনদের কথা আজ অবহেলা করবেন না। এছাড়া শনি আজ পরীক্ষা নিচ্ছে, শান্তি দিচ্ছে না। সৎ মানুষদের রক্ষা, ভুল পথে চলে সতর্কের সংকেত। ধৈর্য ধরলেই শনি আশীর্বাদ দেবেই। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। আজ ৯ ফেব্রুয়ারি সোমবার। প্রিয় দর্শক বন্ধুরা, এখন যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনবেন, কারণ এগুলো শুধু কথা নয়, এগুলো ভাগ্যের ইশারা। যাদের নামে প্রথম অক্ষর এস, তাদের জীবনে আজ থেকে এমন কিছু সুখবর আসছে যা অনেকদিন কষ্টের উত্তর পেয়ে যাবেন। প্রথমত, দীর্ঘদিনের কষ্টের পর স্বস্তির সুখবর আসছে। অনেকে এস নামের জাতক জাতিকারা মনে ভাবছিলেন আমার জীবনে কি আর ভালো কিছু হবে না, আমি কি শুধু কষ্টের জন্যই জন্মেছি? আজ গ্রহেরা পরিষ্কার বলছে, না। আজ থেকে আপনার জীবনে চাপ ধীরে ধীরে কমবে, মানসিক বোঝা হবে বা হালকা হবে। যে অজানা ভয়টা বুকের ভিতরে ছিল সেটা আস্তে আস্তে সরে যাবে। এটাই প্রথম বড় সুখবর। আপনি আর একা নন, ভাগ্য আপনার পাশে দাঁড়িয়েছে। এছাড়াও কাজ ও ক্যারিয়ারে বিশাল সুখবর আছে। যারা চাকরির চেষ্টা করছেন, কাজ পাচ্ছেন না, কাজ করেও সম্মান পাচ্ছেন না, তাদের জন্য সময় বদলাচ্ছে। খুব শীঘ্রই ইন্টারভিউর কল, কাজের অফার, নতুন দায়িত্ব, সম্মান বাড়ার সুযোগ আসতে পারে। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু এবং যারা অনেক দিন ধরে চুপচাপ পরিশ্রম করছেন, এবার আপনার নামটা আলোচনা করব। তাই এছাড়াও কিন্তু টাকার ব্যাপারে বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ সুখবর। অনেক দিন ধরে টাকা আটকে ছিল, দেনা পাওনা ঝামেলা, অভাবের চাপ, আজ গ্রহেরা বলছে টাকা রাস্তা খুলছে বা টাকার রাস্তা কিন্তু খুলেছে। হতে পারে হঠাৎ টাকা আসতে পারে, কোনো পাওনা টাকাও কিন্তু ফেরত আসতে পারে। ছোট হলেও লাভ হবে, নতুন আয়ের রাস্তা খুলবে। এটা শুধু টাকা নয়, এটা আত্মবিশ্বাস ও আত্মসম্মান ফিরে পাওয়ার সুখবর। এছাড়া প্রেম ও সম্পর্ক, পারিবারিক দিক থেকেও সুখবর আছে। যাদের জীবনে ভুল বোঝাবুঝি, দূরত্ব, কথা কম বা কথা বন্ধ ছিল, তাদের জন্য খুবই সুখবর। কথা আবার শুরু হবে, দূরত্ব কমবে, ভুল বোঝাবুঝি ভাঙবে। আর যারা একা, নতুন কেউ জীবনে আসতে পারে, মন আবার হাসতে শিখবে। আজকের দিনটা বলবে ভালোবাসো তোমাকে ছুঁয়ে যাবে। এছাড়াও পরিবার ও বাড়ির দিক থেকেও সুখবর আছে। পরিবারে নিয়ে যারা যারা চিন্তায় ছিলেন, মা বাবার স্বাস্থ্য, সংসারে অশান্তি, দায়িত্বের চাপ, সেখানে স্বস্তির খবর আসবে। আজ থেকে শান্তি বাড়বে, বোঝাপড়া ভালো হবে, বাড়ির পরিবেশ হালকা হবে। এই সুখবরটা খুব ধীরে ধীরে আসছে, কিন্তু একবার হলে অনেক দিন থাকবে। এছাড়া নিজের ভিতরে সবথেকে বড় সুখবর হচ্ছে, সবথেকে বড় সুখবর এখন বলছি, আজ থেকে আপনি নিজেকে আবার বিশ্বাস করতে শুরু করবেন। যে মানুষটা নিজেকে দুর্বল ভাবছিল, বারবার হেরে যাচ্ছিল, মনে মনে ভেঙে পড়ছিল, সে আবার বলবে আমি পারবো। এই বিশ্বাসটা ভবিষ্যতে সব সুখের মূল। এছাড়াও প্রিয় দর্শক, আজ এই নাম এস নামের জাতক জাতিকাদের জীবনে কষ্ট
কমার সুখবর, কষ্ট কমবে তো বটে, এছাড়াও কাজ ও অর্থের সুখবর, সম্পর্কের সুখবর, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুখবর, সব মিলিয়ে আজ আপনার ভাগ্য কিন্তু নড়ছে। এবারে বলবো আজকের দিনে কী কী করা উচিত, মনোযোগ সহকারে শুনবেন। আজ গ্রহেরা বলছে শুধু ভাগ্যের ওপর বসে থাকলে চলবে না, কিছু কাজ করলে ভাগ্য নিজেই আপনার দিকে এগিয়ে আসবে। প্রথমত সকালে উঠে যা করা উচিত, ঘুম থেকে উঠে প্রথমত 5 মিনিট কিছু ভালো কথা ভাবুন। মনে মনে বলুন আজ আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। মুখ ধুয়ে সূর্যের দিকে তাকিয়ে একবার বলুন ওম সূর্যায় নমঃ। এটা করলে মন শান্ত হবে, নেতিবাচক শক্তি কমবে, দিনটা ভালো কাটবে। এছাড়া মানুষদের সাথে কেমন ব্যবহার করা উচিত, আজ নরম ভাষায় কথা বলুন, কাউকে অপমান করবেন না, ছোট সাহায্য ধরতে পারলে করবেন। গ্রহেরা বলছে আজ আপনি যত ভালো দেখবেন বা ভালো করার চেষ্টা করবেন তার দ্বিগুণভাবে আপনি কিন্তু ফিরে পাবেন। এছাড়াও টাকা ও কাজের ক্ষেত্রে কী করা উচিত, আজ নতুন কিছু শেখার চেষ্টা করুন, পুরনো কাজ ফেলে দেবেন না, ধৈর্য ধরুন, তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে ইসলামের জাতক জাতিকাদের জন্য ধীরে ধীরে কিন্তু নিশ্চিত উন্নতি আসছে। এছাড়া মনে জমে থাকলেও বা মনে কোনো কষ্ট জমে থাকলে কী করবেন? আজ নিজের কষ্ট কাউকে বিশ্বাস করে বলুন, মনে মনে চেপে বা চাপ দিয়ে রাখবেন না। একা একা কাঁদলেও সমস্যা নেই। এটা করলে মন হালকা হবে, ভাগ্যের রাস্তা পরিষ্কার হবে। এবার বলব আজকে কী করা একদমই উচিত নয়। মনোযোগ সহকারে শুনবেন। এগুলো করলে আজকে ভালো সময় নষ্ট হয়ে যেতে পারে। রাগ করা একদমই উচিত নয়। আজ খুব রাগ আসতে পারে, কিন্তু রাগ করলে সম্পর্ক নষ্ট হতে পারে। কাজের ক্ষতি, ভাগ্যে বাধা, তাই আজ চুপ থাকা কিন্তু খুবই ভালো। এছাড়াও কাউকে বিশ্বাস করে গোপন কথা বলা একদমই উচিত নয়। আজ সব কথা সবাইকে বলবেন না। হিংসুক মানুষ কাছে তো একদমই নয়। নিজের প্ল্যান নিজের কাছেই রাখুন। এছাড়াও টাকা নিয়ে ঝুঁকি নয়। ধার দেবেন না, বড় খরচ নয়। আজ নতুন বিনিয়োগ নয়। আজ সাবধান থাকলে আগামী দিনে লাভ নিশ্চিত। এছাড়াও নিজেকে ছোট ভাববেন না, আমি পারবো না এই কথা বলবেন না, নিজের ভাগ্যকে দোষ দেবেন না। গোরা বলছে আপনি এখন ভুল ভাবছেন, আপনার সময় আসছে। এবার বলব আজকের দিনে শুভ রং। আজ ইসলামের জাতক জাতিকাদের জীবনে শুভ রং হচ্ছে সাদা, হালকা নীল, হালকা সবুজ। সাদা রং হচ্ছে মন শান্ত রাখবে, ইতিবাচক শক্তি কাটাবে, এবং হালকা নীল হচ্ছে কথা সম্পর্ক ভালো করবে, কাজের চাপ কমাবে। হালকা সবুজ টাকা ও উন্নতির শক্তি বাড়াবে। আজ এই রঙের জামা, ওড়না, রুমাল সব যা কিন্তু ব্যবহার করবেন কিন্তু ভালো হবে। আজকের দিনে শুভ সময় হচ্ছে সকাল 6টা থেকে 8টা 30। নতুন কাজ শুরু করার জন্য, প্রার্থনা ও প্ল্যান করার জন্য খুবই ভালো। এছাড়া দুপুর 12টা থেকে 1টা 30, এই সময় কথা বলার সিদ্ধান্ত নেওয়ার জন্য খুবই ভালো সময়। এছাড়া সন্ধ্যা 6টা 30 থেকে 7টা 30, এই সময় টাকা বা ভবিষ্যৎ নিয়ে ভাবার জন্য ভালো খবর পাওয়ার সম্ভাবনা খুবই ভালো আছে। এই সময় ভাগ্যের দরজা একটু খোলা থাকে। শুভ সংখ্যা হচ্ছে 3, 6 এবং 9। 3 হচ্ছে আত্মবিশ্বাস ও সাহস বাড়াবে। 6 হচ্ছে সম্পর্ক, ভালোবাসা, পারিবারিক শান্তি বাড়াবে। 9 হচ্ছে ভাগ্যের মোড় ঘোরাবে, পুরনো কষ্ট শেষ করে। আজ এই সংখ্যাগুলো চোখে পড়লে ভালো সংকেত আসছে, এটা ভাববেন। তাই প্রিয় দর্শক, যাদের নামের প্রথম অক্ষর এস, আজ আপনার জীবনে ভাগ্য চুপচাপ কাজ করছে। হয়তো আজই সব বদলে যাবে না, কিন্তু আজ থেকেই পরিবর্তন শুরু। মনে রাখবেন, যে মানুষটা এতদিন কষ্ট সহ্য করেছে ভগবান তাকে কখনোই কিন্তু খালি হাতে ফেরাবেন না। বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, ভালো কাজ করুন। সুখ নিজেই আপনার খোঁজে আসবে। আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।